কার মধ্যে 6 বিয়োগ করলে 1 পাবো গো সোনারা? কতর মধ্যে? 7-এর মধ্যে। ইয়াহু! এই যে 7-এর মধ্যে 6 বিয়োগ করলে কত? 1। এখন তোমরা বলতে পারো স্যার এখানে শূন্য হলো কেন স্যার? এই যে পৃষ্ঠা 10 পঞ্চম শ্রেণী, তাই তো? এই যে খালি ঘরে কি বসবে এগুলো শিখবো, দারুণ করে একবারে গুলে জুস করে খাইয়ে দেবো, নিশ্চিত থাকো। কি ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, এই ভাগ করার আগে একটা সাধারণ ভাগ, যে ভাগগুলো আমরা খালি ঘর থাকে না সেই ভাগ কিভাবে করি সেটা একটু করে আসলে, এই ভাগটা আগে আমরা একটু দেখি, তাই না? তাহলে খুব মজা হবে। দেখো, আচ্ছা 8 দিয়ে যখন আমরা এটাকে ভাগ করি, তাহলে 18কে ভাগ দিয়ে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 8 দুগুণে কত? 16। তাহলে 8 দিয়ে যখন 2কে গুণ করি তখন এর নিচে লিখি এইখানে, এটা একটু খেয়াল করবা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 8-এর ভিতরে 6 বাদ দিলে কত? 2 ভাগ। এবার এই 4 নামাই একে বড় করি, তাই তো? 2কে ভাগ যাচ্ছে না, তো উপর থেকে একটা নামাইলাম। এবার কি করি, এইখানে যখন এই অঙ্কটা লিখি 3, তখন 3 8 24, 24 কোথায় লিখি বলো? এইখানে। আর এখানে শূন্য হয়। এটা তো ক্লিয়ার নাকি? বাস বাস বাস, সুন্দর। এই ভাগের আদলে এটা করব। আচ্ছা, সব থেকে বড় ব্যাপার, ভাগের যদি এইটা জানা থাকে 2 আর 3, যে এই 8 কতবার যাবে, আবার এই 24-এর মধ্যে এই 8 কতবার যাবে, এইটা জানলে যে কোনো ভাগ করা 1-2 ব্যাপার না? এই 139 কয়বার যাবে? এখানে 7 বার। কয়বার যাবে? দ্বিতীয়বারে 1 বার। তো উত্তর তো ভাগফল তো দেওয়াই আছে। যার ভাগফল দেওয়া থাকে সেই ভাগ করা কোনো ব্যাপার? আগেই তো মন ভালো হয়ে গেল, স্যার এখানে খালি ঘর, তাতে কি হয়েছে, এ তো আমার ফিনিশ করে দিব। কেন স্যার? ভাগফল জানি এখন, তো নো প্রবলেম। দেখো কত সহজে হবে। আচ্ছা, 139কে যদি 7 দিয়ে গুণ দিই, এটা কোথায়? যে 8 দিয়ে 2কে গুণ দিলে 16, কোথায় লিখলাম? এখানে না? 8 দিয়ে 2 দিয়ে গুণ করে কোথায় লিখেছে? এখানে না? বলো। তাহলে 139কে যদি 7 দিয়ে গুণ দিই, সে তাকে কোথায় লিখবো? এখানে লিখবো না? নিশ্চয় বুঝতে পারো। তাহলে 7 নাম 63, 3 হাতে থাকে 6, 3 7 21 আর 6 27, 7 হাতে থাকে 2। এই হাতের 2 এখানে বসবে নাকি? ক্লিয়ার না? দেখো, তাহলে এইটাকে যদি এটা দিয়ে গুণ দিই তাহলে 273। তাহলে এই যে 8 দিয়ে 2 দিয়ে গুণ করে 16 যদি এখানে বসে, তাহলে 139কে 7 দিয়ে গুণ করে 273 হলো, এখানে বসাবো না? তাহলে খালি ঘরে অটো বুঝে গেলাম 2 হবে, অটো বুঝে গেলাম কত হবে? ভেরি গুড। এবার বিয়োগ করো, 5-এর ভিতর 3 বাদ দিলে কত গো? 2। এবার খেয়াল করো, এইখানে কত হবে আমি জানি না, কিন্তু বিয়োগ ফল কত? 2 না? বলো। আমরা তো জানি, এবার বিয়োগ করতে হয়। তাহলে কতর মধ্যে 7 বিয়োগ করলে 2 হবে? কে বলতে পারে? কত নিতে হবে ওখানে? 9। ও অসাধারণ, বাহ বাহ বাহ, তোমরা সাব্বাস। এখানে নিশ্চিত 9, কারণ 9 না নিলে আমি বিয়োগ করে 2 পাবো না। ব্যাস। এবার খেয়াল করো, এইটা দিয়ে যখন এইটাকে গুণ করব, তখন কোথায় বসাবো? এখানে। যেমন 8 দিয়ে 3কে গুণ করে কোথায় বসালাম? এই যে এইখানে, তাই না? তাহলে 9 কে এই যে এখানে 9 বসাই দেবো, দেখছো? এবার মিলে যাবে। 3 কে 3, 1 কে 1। এবার 13-র ভিতরে 9 বাদ দিলে কত? 4 নাকি? বিয়োগ করব, হাতে থাকে কত? 1, 4 এখানে। 12-র ভিতরে 4 বাদ দিলে কত হবে বলো? 8। এই যে সেই 8। ক্লিয়ার? বুঝতে পেরেছ? খেল খতম একটা। এবার এইটা দেখি আমরা ঠিক একইভাবে। ও দারুণ, ভাগফলের 1 অঙ্ক দেওয়া আছে, কিন্তু আর একটা দেওয়া নাই, আর একটা আমাদের আনতে হবে, তাই তো? খেয়াল করি, একটা তো আগে করি। দেখো, 325কে যদি 6 দিয়ে গুণ দেওয়া যায়, তাহলে কোথায় বসাবো? এখানে বসাবো। তো গুণ দিয়ে যা হবে তাই বসাই। তাহলে 5 6 কত? 30। 30-এর 0 হাতে থাকে কত? 3। 6 দুগুণে 12, 3 15 আর 5 হাতে থাকে 1। 3 6 18, 18 আর 1 19। এই যে দেখো, নাকি বুঝনি? দেখো আবার বলছি, দেখো 5 7 30-এর 0 হাতে থাকে 3। 6 দুগুণে 12, 3 15, 5 হাতে থাকে 1। 3 6 18 আর হাতে রেখে 19। 19-এর 9, এই যে হাতের 1 দিয়ে দিলাম। এবার এই 5 নামিয়ে দিবা না এখানে, এই উপরের 5 এখানে নামবে না? এই যে 97কে নাও, এই যে খালি ঘরে, এই খালি ঘরে তো এই 5 নেমেছে, এই যে 5কে নামিয়ে দিলাম। এবার তো কোনো ব্যাপার না। 325কে কয়বার যাবে দেখবো। এখন প্রশ্ন হচ্ছে, একটা ক্লু দিয়ে দিয়েছে, 9 খালি ঘর 5, এমন একটা সংখ্যা দিয়ে গুণ দিতে হবে একে যেন এইখানে 5 হয়, তাই না? বলো। তাহলে একে 1 দিয়ে গুণ দাও তো। দেখো তো, 5 1 5 কত? 2 1 2, 3 1 3, 325। কিন্তু এখানে তো হতে হবে 9। এখানে কত হতে হবে বলো? 9। এখানে নাই, খালি ঘরে 2 দিতে পারবো, এইটা 9 হতে হবে না আমাকে?
কিন্তু 9 হয়নি, তার মানে বোঝা গেছে একবার যাবে না। তাহলে কয়বার দিব দেখি? তাহলে 2 বাদ দাও, 5 দুগুণে 10। ওয়াও, এখানে 0, এখানে আছে 5, কিন্তু হতে হবে কত? 5 না? তাহলে 0 হতে পারবে? তাহলে 2 বারও হলো না। এবার 3 বাদ দাও সোনারা, 3 পাঁচা কত গো? 15 আর 5, এই যে 5 মিলে গেছে না? 3 দুগুণে 6, 3 তিরিকে, ওয়াও, এই যে 5ও মিলে গেছে, 9ও মিলে গেছে, মিলেনি? তাহলে 3 বার যাবে, আমি নিশ্চিত হলাম। 3 পাঁচা 15 আর 5, 3 দুগুণে 6 আর 1 কত বলো? 7, 3 তিরিকে 9। তাহলে এবার দেখো তো, এই যে 975 এর ভিতরে 975, এই যে 975 এর মধ্যে 975 বাদ দিলে 0 হয় না? খেল খতম। আরেকটা আমরা দেখি, আমাদের এই 3 নম্বর করলে মোটামুটি 3টায় হয়ে যাবে। সবাই খেয়াল করো একটু এদিকে। এবার খেয়াল করো যে এই যে ভাজকে একটা খালি ঘর আছে, তাই না? কিন্তু একটা ভাগফল 2 দেওয়া আছে, তাই তো? তো এই 2 দিয়ে বাবুরা এইটাকে গুণ করে নিশ্চয় এখানে 46 হয়েছে নাকি? বুঝনি? এটা তো নিশ্চিত নাকি যে স্যার এই খালি ঘর দিয়ে কাকে, এই খালি ঘর আর এই 3, অর্থাৎ এইটা দিয়ে 2কে গুণ করে কোথায় বসাবো বলো? কোথায় বসাবো? 46। দেখি, এই যে 3 দিয়ে 2কে গুণ করলে কত হলো? 3 দুগুণে 6। এবার 4 কত দিলে 4 পাবা? তোমরাই বলো। বাহ, অসাধারণ। কত? অসাধারণ। 2 এখানে 2, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্যার ভাজ্য একটা খালি ঘর আছে এইখানে, আচ্ছা এই জায়গায় বিয়োগ করে এই জায়গায় বসে নাকি বসে না? এবার কি মজা, এবার খালি খেয়াল করবা যে এই খালি ঘরের মধ্যে 6 বিয়োগ করে এখানে হয় বাবুরা নাকি বলো? এখানে হয়। আচ্ছা এই একটা কোথা থেকে এসছে কে বলতে পারে? এই একটা কোথা থেকে এসছে? ওরে বাবা বাবা, এত ভালো বুঝে গেছো। এই খালি ঘরে যা ছিল সেই ব্যক্তি এখানে নেমেছে, কারণ এই যে এখানে তো কিছু নাই, তার মানে সরাসরি এটা নামেনি। 0 বিয়োগ করলে 10 হয়েছে, তার ভিতরে 10-এর মধ্যে 0 বিয়োগ করলেই 10 হয়, তাহলে বোঝাই যাচ্ছে এখানে 10 ছিল। কত ছিল? 10-এর মধ্যে 0 বিয়োগ করলে কত হয়? তাহলে এই সংখ্যাটা তো 10, এটা তো নিশ্চিত। বা এই 1 এখানে নেমে এসেছে। ক্লিয়ার তোমরা? থামো, এবার মজা দেখো। এই 1 আবার কোথায় পাইছি আমরা? হ্যাঁ, খালি ঘরের মধ্যে বিয়োগ করে 1 কোথায় পাইছি বলো? কোথায় পেয়েছি? খালি ঘরের মধ্যে বিয়োগ। এই কার মধ্যে 6 বিয়োগ করলে 1 পাবো গো সোনারা? কতর মধ্যে? আরে আল্লাহ আকবার, 7-এর মধ্যে। ইয়াহু, এই যে 7-এর মধ্যে 6 বিয়োগ করলে কত? 1। এখন তোমরা বলতে পারো স্যার এখানে 0 হলো কেন স্যার? বুঝাই, এখানে 23 আছে না বলো? এই 23 দিয়ে কি এই 10কে ভাগ করা যায়? যদি একবারও দিই যে 23-1-কে 23, বেশি হয়ে গেল না? আমি বলেছিলাম এর আগে যে উপর থেকে এই যে 10, অর্থাৎ এই 0টা তো এখানে নেমেছে, 7-এর ভিতরে 6 বাদ দিলে 1, আর এই 0 উপর থেকে নেমেছে না? এই 0টা উপর থেকে যখন কোনো অঙ্ক নামবে ভাজ্য থেকে, তাকে ভাগ না গেলেও ভাগ দিতে হবে, জোর করে ভাগ দিতে হবে। আবার বলছি কথাটা, আবার বলছি, উপর থেকে যদি কোনো অঙ্ক নামে 0টা, এই যে 7-এর ভিতরে 6 বাদ দিলে 1, আর উপর থেকে 0, আর ভাগ যাচ্ছে না স্যার, 23-1-কে 23, একবারও তো যায় না, ভাগ কি করে দিব? জোর করে ভাগ দিতে হবে। কিভাবে? আখার ছাই হলেও দিতে হবে, তুমি ছাই হলেও তোমার দিতে হবে। কেমন স্যার? যে একবার না যায় 0 বার তো যায়, এই যে 0 বার, 23-কে 0, 23-0 0, উপর থেকে নামাইছো তুমি, 0 বার হলেও তোমাকে ভাগ দিতে হবে। কি মনে থাকবে না? সেজন্য 23-0-0, এই যে 0 বাদ দিলে এই যে 10 থাকে। ক্লিয়ার বাবুরা? তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।